এটা হলো দুনিয়ার সব থেকে পাগল রাজকুমারী, কারণ কেউ তাকে বিয়ের প্রস্তাব দিলে সে তার সাথে পরান্টুক খেলতে অনেক পছন্দ করত। কিন্তু সেই খেলাতে অনেক ভয়ঙ্কর একটা নিয়ম ছিল। সেই খেলার নিয়মটা হলো, যদি রাজকুমারী সেই লুকিয়ে থাকা লোকটাকে খুঁজে বের করতে পারতো তাহলে তাকে গলা কেটে মৃত্যুদণ্ড দেওয়া হতো, আর যদি সে তাকে খুঁজে বের করতে না পারতো তাহলে তাকে বিয়ে করে নিত। কিন্তু সমস্যা হলো, সেই রাজকুমারী প্রতিবারই খেলাতে জিতে যেত, কারণ তার কাছে একটা জাদুময় আয়না ছিল। সে তার আয়নার মাধ্যমে সবকিছুই দেখতে পারতো। কিন্তু একদিন একটা ছেলে সেই রাজকুমারীকে বিয়ে করে নিজের ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। সেই ছেলেটার নাম ছিল জ্যাক। তখন রাজকুমারী তাকে খেলার নিয়ম সম্পর্কে সতর্ক করলেও সে তার সাথে খেলার জন্য রাজি হয়ে যায়। খেলার নিয়মটা হলো 3 দিনের মধ্যে তাকে এমন একটা জায়গাতে লুকাতে হবে যাতে রাজকুমারী তাকে খুঁজে বের করতে না পারে। এজন্য জ্যাক একটা মাছের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য একটা নদীর কিনারে পৌঁছে যায়। তখন সে ভাবছিল যদি সে মাছের পেটের মধ্যে লুকাতে পারে তাহলে রাজকুমারী আর তাকে খুঁজে পাবে না। যা শোনার পর মাছটা তখনই তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কারণ কিছুদিন আগে জ্যাক এবং তার চাচা সেই নদীতে মাছ ধরতে এসেছিল। ঠিক তখনই তাদের জালের মধ্যে সেই বড় মাছটা আটকে গিয়েছিল। এজন্য তার চাচা সেই মাছটাকে মেরে পানির উপরে আনার জন্য কুড়াল আনতে চলে যায়। তখন জ্যাক একাই সেই মাছটাকে ধরে রেখেছিল। কিন্তু তখনই সেই মাছটা কথা বলতে শুরু করে দেয়। তখন সে জ্যাককে বলে, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমার অনেকগুলো ছোট ছোট বাচ্চা আছে। ঠিক তখনই সেই ছোট্ট বাচ্চাগুলো এসে তার মাকে বাঁচানোর জন্য কান্না শুরু করে দেয়, যার কারণে জ্যাক অনেক ভয় পেয়ে ভাবতে শুরু করে যদি সে অসহায় মাছটাকে ছেড়ে দেয় তাহলে তার রাগী চাচা তো তাকে মেরে ফেলবে। এরপর সে যখন তার চাচাকে ফিরে আসতে দেখে তখন সে একটা নাটক করতে শুরু করে দেয়। সে দেখাতে শুরু করে মাছটা তাকে টেনে পানির মধ্যে নিয়ে যাচ্ছে। তখন তার চাচা তাকে চিল্লাতে চিল্লাতে বলে, শক্ত করে ধর। কিন্তু জ্যাক ইচ্ছা করে ধীরে ধীরে সেই রশিটাকে ছেড়ে দেয়, যার ফলে সেই মাছটার জীবন বেঁচে যায়। তখন চাচা অনেক রেগে জ্যাককে মারার জন্য দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু এই ঘটনার কারণে সেই বড় মাছটা জ্যাককে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর সে জ্যাককে তার পেটের মধ্যে ভরে গভীর সমুদ্রের নিচে চলে যায়। কিন্তু তখন সেই রাজকুমারী তার জাদুময় আয়না বের করে জ্যাককে খুঁজতে শুরু করে দেয়। কিন্তু সে 1 মিনিটের মধ্যেই তার জাদুময় আয়নার সাহায্যে জ্যাককে খুঁজে বের করে ফেলে। এরপর রাজকুমারী জ্যাককে ধরে এনে মৃত্যুদণ্ড দেওয়ার হুকুম করে দেয়।